হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে রয়েছেন অসিন আপু। আপু, সামনেই রমজান মাস এবং ঈদ আসছে খুব শীঘ্রই। তো রোজা এবং ঈদকে কেন্দ্র করে আপনার কোনো গান বা গজল আসছে কিনা? হ্যাঁ, রোজা চলে আসছে। রোজা উপলক্ষে গজল আসবে। ২টার মতো ২টা ৩টার মতো গজল। আর আনরিলিজ তো হচ্ছে অনেকগুলো গান এখনো অফিসিয়াল ছাড়া হয়নি। দুইটার মতো গান এখন রয়েছে। হ্যাঁ, এখনো ২টা গান আছে। পরাণ পাখিরে এই গানটা আমার ভাল লাগে। আমার নিজের লেখা, নিজের লিরিক টিউন আর অনিক খান ভাইয়ের মিউজিকে পরাণ পাখিরে গানটা রনি ভাইয়া আমরা তো সবাই গেছিলাম। এই ভিডিওটা আশা করি ভালো হবে। তো ২টা গান আছে আর সামনে করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। জানি না ততদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকি না। তো অফিসিয়াল শামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবাই। অফিসিয়ালে সবাই পাবেন। কি করবো না করবো এখন প্ল্যানিং নেই, বাট হ্যাঁ আসবে ইনশাল্লাহ। তো আপনি যে গজল করেন, তো এই গজল সম্পর্কে আপনার ফ্যান ফলোয়ার বা তারা কি বলে, সাপোর্ট দেয় কিনা? গজলে তারপরে তো সবাই ভয় পায়। গজলের কথাটা শুনলে আমি ভয় পেয়ে যাই। কারণ আমরা একটু গান টান করি, মিডিয়া ভিত্তিক মানুষ, বাট গজলটা যেহেতু ইসলামিক, এটা ফ্যান ফলোয়ারদের আমি ঠিক জানি না তাহলে কীভাবে নিবে। আর আগের রোজে ৩টা মনে হয় করছিলাম, বাট আমি কমেন্ট সেকশনে যাইনি। সত্যি বলতে মন মাইন্ড ভালো না থাকলে ভালো লাগে না ওগুলো। তো এখন জানি না, করি নেই, দেখা যাক কী হবে। তো গান আসবে আর গজল আসবে। ভাইয়া ভালো জানে, আর আমি এখন শিওর না। আচ্ছা, তো বর্তমানে সারা দিনটা আপনার কি করে যাচ্ছে? বাসায় আপনি কি করেন? বাসায় থাকেন না বাইরে ঘুরতে বেরোন? বেশিরভাগ বাসায় থাকি। যখন খুব বেশি দম বন্ধ হয়ে যায়, মানুষের মধ্যে মন চায়, আমিও একটা মানুষ, আমার ইচ্ছা করে আমি মানুষের মধ্যে সাধারণ মানুষের মতো চলাফেরা করি, বাট এটা হয় না। বাইরে গেলে আমি আরো বেশি কষ্ট পাই, কষ্ট পেয়ে আবার ঘর বন্দি। আর এই পাড়া প্রতিবেশীর সাথে মিশতে পারি না। আশেপাশে কার সাথে মিশবো আর এই দিনের কারণে আমি বিশ্বাস করি না। আমার মিশতে অনেক মানুষের সাথে মিশতে আমার অনেক ভালো লাগে। কারণ বর্তমান কাউকে আমি বিলিভ করি না। আর একজন মানুষ আমাকে দেখলে মানে একদম চলে আসে, যে বাসা আমার বেশিরভাগ বাসা চেঞ্জ করা লাগছে, একটু দেখতেছে আরো 10 জন আসতেছে, কন্টিনিউ দরজা নক করা, আমাকে দেখতে আসা, অনেক কোয়েশ্চেন করে। এখন আমি আমার বাসায়ও কাউকে অ্যালাউ করি না, মানে এগুলো আমি মেন্টালিটি ভাবে নিতে পারি না। তো একাকিত্ব সময় বেশি থাকা হয়। রান্নাবান্না করতেছি, রান্নাবান্নার ব্লগ করলে তারপর ঘর গোছানো, মানে মানুষটা নাই, বাট সংসারটা আমার আগের মতোই আছে। এডিট করা, এডিট করতে করতে সময় চলে যায়, গান লেখা বা বই পড়া, আর অবসর সময় আবার কান্নাকাটি করা, ভাঙচুর করে নিজেকে কষ্ট দেওয়া, এভাবেই যাচ্ছে। সর্বশেষ আপু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা শেষ পর্যন্ত চলে আসছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা নিলয়কে অনেক ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন, সবসময় নিলয়ের জন্য দোয়া করতে। আর আমার ভিডিও যদি ভালো না লাগে আপনারা জোর করে দেখবেন না, স্কিপ করে দেবেন। আর দয়া করে এমন কোনো অশ্লীল ভাষা ইউজ করবেন না যে ভাষা থেকে মানে আমি হয়তো বা উচ্চারণ করতে পারি না, বাট অনেক অশ্লীল গালি আমার মুখস্থ হয়ে গেছে। সত্যি কথা, যে গালিগুলো আমি দিতে পারতাম না, বাট আমার মুখে উচ্চারণ হয় না। আমি দর্শকদের বলবো যে সবসময় ভালো থাকবেন আর ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, আর যারা কষ্ট পায় তাদেরকে আঘাত না দেওয়ার জন্য। মানে এই সমাজে হয় কি, মানে খারাপ জিনিসটাকে আমরা বেশি প্রমোট করে দিই। আর অনেক কষ্ট, মানে আমার জায়গা থেকে যে কষ্ট পাওয়া মানুষগুলোকে মানুষ আঘাত দেয় বেশি, এটা হোক আত্মীয় স্বজন, রিলেটিভ বা আদার্স যারা। অন্তত মানুষকে কষ্ট দিয়ে কথা না বলে, যদি তাকে ভালো না লাগে ইগনোর করবেন, কিন্তু কাউকে এমন কষ্ট দিবেন না যার কষ্ট থেকে মানে আপনাদের যাওয়া কষ্ট একদম আত্মা থেকে কষ্ট পায়, চোখে পানি চলে আসে। আর সবসময় নিজের জন্য দোয়া করতে, সবাই ভালো থাকেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে। আমাদের জীবনটা না খুব অল্প সময়, নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকার চেষ্টা করেন। এই আর কখনোই ডিপ্রেশন থেকে নিজে, এখন বলবো অনেকে নসিন আপু তুমি তো নিজে ডিপ্রেশন থেকে ঠিক নাই, তো এমন কোনো ডিসিশন নেবেন না সুইসাইড করা। নিজের মৃত্যু নিজে কামনা করা ঠিক না। আমরা তো চলতে ফিরতে সবসময় অনেক পাপ কাজ করতেছি, ভালো কাজ করতে পারতেছি না। হ্যাঁ, দিন শেষে আমি আমার নিজেকে এটাই বুঝলি যে একটা সময় পর আমিও থাকবো না, বা সেটা কখন জানি না, এটা বলে মনকে বুঝতে দেবে। সবাই ভালো থাকবেন, এটাই। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।